আমাদের চিফ শেফ কোথায়? স্যার লবঙ্গ? হ্যাঁ। কেন বলুন তো? যা প্রশ্ন করেছি উত্তর দিন। স্যার ও তো কিচেনে। কিচেনে কি করছে? ওনাকে ডাকুন, বলুন প্রেস মিট করতে। স্যার লবঙ্গ প্রেস মিট? হ্যাঁ করবে, কোনো প্রবলেম আছে? ডেকে আনুন। স্যার এটা কি ঠিক হবে স্যার? মানে ওর মতো একটা মেয়েকে? আপনাকে যা বলছি সেটা করুন, ডু ইট রাইট নাও। ইয়েস স্যার। ওকে স্যার, আমি নিয়ে আসছি। চলে গেল নীল? আমি বারণ করা সত্ত্বেও চলে গেল? ও কি লবঙ্গকে আমার জন্যই? না না না, আজ অব্দি আমার কথার অমান্য করেনি ও। এতটা বাড়াবাড়ি ও করবে না। কিন্তু গেল কোথায়? এটা সব এক্ষুনি ঢাকাটাকি শুরু করবে। আমি বরং একবার কিচেন থেকে চট করে ঘুরে আসি। প্রীতি আর মিঠুকে স্ট্রিক্ট অর্ডার দিয়ে আসতে হবে, লবঙ্গকে যেন ওরা পাহারা দেয়। কিচেনের বাইরে লবঙ্গকে এক পাও বেরোতে দেওয়া চলবে না, কিছুতেই না। মিসেস সেন শর্মা, ইয়েস প্লিজ। এনি টেনশন? আপনি এরকম পাইচারি করছেন? নো নো নাথিং। আপনি উঠলেন কেন? ডিনার করবেন তো? করতেই তো চাই। তাহলে দেরি কেন, করে নিন। আসলে আপনার একটু হেল্প চাই। এত রকমের ডিশ, আমি তো পুরো দিশেহারা হয়ে গেছি। আপনাকে কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। চলুন না একসঙ্গে ডিনারটা সারা যায়। ইটস মাই প্লেজার, কিন্তু এখন তো আমি ডিনার করতে পারবো না। না না, আপনার কোনো আপত্তি আজ শুনবো না। ও মা, এ কি? আপনি এখনো খাননি? ডিনার তো রেডি, চলুন সার্ভ করে দিতে বলি। আসুন। আসলে আমি ওনাকে তাই বলছিলাম যে চলুন না একসঙ্গে ডিনারটা করা যায়। হ্যাঁ শিওর। তাছাড়া যা মেনু দেখলাম আমার তো খুব খিদে পেয়ে গেছে। বসে তুমি বরং অনেকে নিয়ে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও। আপনার এখানে এসে কেমন লাগছে? কোন মেনুটা খাবেন ঠিক করেছেন? ওদিকে কি দেখছো? অ্যাকচুয়ালি নীল। আরে বাবা, নীল বড় হয়েছে বৌদি, থাক না, ওকে অন্যরকম থাকতে দাও না। তাছাড়া উনি ওয়েট করছেন, আমার খুব খিদে পেয়েছে। চলো ডিনারটা সেরে নিই প্লিজ, চলো। উনি দাঁড়িয়ে আছেন। চিফ গেস্টকে এভাবে ওয়েট করানো একদম ঠিক নয়, প্লিজ। কি যে করি না কিছু বুঝতে পারছি না, খুব মুশকিলে পড়লাম আমি। কেন, কি হয়েছে? আরে ম্যাডাম বারবার করে বলেছেন লবঙ্গকে নিয়ে কোনো রকম আলোচনা না করতে। কিন্তু আমরা তো কোনো রকম আলোচনা করিনি। আরে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করি বলতো? নীল স্যার অর্ডার করেছেন লবঙ্গকে নিয়ে ওখানে যেতে, আমাকে তো এখন নিয়ে যেতে হবে। তুমি একটা কথা খুব ভেবে বলো তো প্রীতিদি। বল। ম্যাডাম লবঙ্গকে নিয়ে কোনো রকম আলোচনা করতে বারণ করেছেন, কিন্তু নীল স্যার কোনো অর্ডার করলে সেটা মানতে কি বারণ করেছেন? না অবভিয়াসলি সেটা বলেননি। তাহলে আমরা ম্যাডামের কথা তো অমান্য করছি না। উনি লবঙ্গকে নিয়ে গসিপ করতে বারণ করেছেন, সেটা আমরা করিনি। উনি যে ভাত কাপড় ছুঁড়ে ফেলে দিয়েছেন সেটাও কাউকে জানাতে বারণ করেছেন, সেটাও আমরা জানাইনি। এখন নীল স্যার যদি আমাদের কিছু অর্ডার করে থাকেন সেটা যে আমরা মানবো না সেটা তো ম্যাডাম বলেনি। কিন্তু তাই বলে লবঙ্গকে নিয়ে ওখানে যাব? আরে বাবা, নীল স্যার তো অর্ডার করেছেন লবঙ্গকে নিয়ে যেতে, আস্তে আস্তে নিয়ে যেতে হবে। আরে বাবা, আমরা তো মায়ের কথাও শুনছি, আবার ছেলের কথাও শুনছি। আফটার অল দুজনেই তো আমাদের মালিক, তাই তো বাকিটা ওরা বুঝেনি। এটা তুই ঠিক বলেছিস, তাহলে নিয়েই যাই। যাই তাহলে। হ্যাঁ যা। প্রীতিদি, এক মিনিট। লবঙ্গকে যখন সবার সামনে নিয়ে যেতেই হবে, তাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলে ভালো হয় না? মানে কি বলতে চাইছিস? এদিকে এসো। আমি বলছি যে লবঙ্গ যখন অতজন গণ্যমান্য ব্যক্তিদের সামনে উপস্থিত হবে, তাও আবার নীল স্যারের অর্ডারে, তখন আমরা আমাদের প্ল্যানটা ছাড়ি কেন? রিমা না 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 না, ওসব একদম ভাবিস না, ও গন্ডগোল হয়ে যাবে। প্রীতিদি, তুমি না কেমন যেন একটা হয়ে গেছো, কোনো কথা বুঝতে চাও না। আরে বাবা, বউ বলে কথা, এটা খুব সাধারণভাবে নিয়ে গেলে কি মানায়? তোর প্ল্যানটা কি বলতো?
ফুল চিংড়ির কোপ্তা, রুই মনোহরা, চিংড়ির টক মিষ্টি পোলাও, তাড়াতাড়ি। বাসা গেছে, সব পদ তৈরি আছে। সব পদ তৈরি আছে? হ্যাঁ গো হ্যাঁ, সব পদ তৈরি আছে, শুধু ওই মেশিনে একটু গরম করে নিতে হবে। একটু করি নাও না গো। আর হ্যাঁ, আমার একটু দেখাই নিও। আমি জানি আমি পারবো না, কিন্তু শিখতে তো হবে। বলো কি দেখবে তুমি লবঙ্গ? ওই যে মেশিনে কি করে খাবার গরম করে সেইটা। সেসব পরেও হবে। এখন যে তোমাকে কেউ দেখতে চাইছে, আমার সঙ্গে একটু যেতে হবে। এই সবাইকে বলছি, লবঙ্গকে একটু ছাড়তে হবে এখন। হ্যাঁ, ইন্দ্রাণীতে সব সেলিব্রিটি গেস্ট এবং প্রেসের লোকজনদের সঙ্গে লবঙ্গকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে। এটা নীল স্যারের অর্ডার। কিসের অর্ডার গো? আমারে বলো না। মৌসার পাতুরি আর শালকুমড়োর হরগৌরী ছাড়া সব কিছু তৈরি আছে। তোমরা যা দিতে বলবে তাই দিতে পারবো। আহা, এটা সেই অর্ডার নয়। এই অর্ডার মানে হচ্ছে হুকুম। নীল স্যার হুকুম করেছেন তোমাকে নিয়ে সবার সামনে যেতে। হুকুম করেছেন আমারে নিয়ে যেতে? ওইখানে? হ্যাঁ চলো, সবাই তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তাড়াতাড়ি যেতে হবে। আমার সাথে কথা কইবেন? কিন্তু ওখানে যে সকলে ইঞ্জিরিতে কথা কয়, আমি না পারবো বুঝতে আর না পারবো বলতে। উফ, তুমি চলো তো। না না, আমার আর কিছু কইবেন না। আমি আর যাবো না, আমি ওখানে যাবো না। আরে বাবা, তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে কেন? দেখো, এটা হচ্ছে একটা বাঙালি বাড়ি, আর সবাই তো এখানে বাংলা বৌভাতে খেতে এসেছে। তার মানে নিশ্চয়ই সবাই বাংলাটা জানবে, আর সবাই তো বাংলাতেই কথা বলবে। তুমি কিচ্ছু চিন্তা করো না। কিন্তু আমি দেখো, নীল স্যার তো তোমাকে ডেকেছেন। উনি সবাইকে জানালেন যে আজকে আমার স্ত্রীর সাথে আপনাদের সকলের পরিচয় করিয়ে দেব। আর তুমি যাবে না? স্যার অত বড় মুখ করে সবাইকে জানালেন, আর তুমি তার মান রাখবে না? সবাই কি ভাববে বলো তো? সবাই তো নীল স্যারকে নিয়ে হাসাহাসি করবে। সবাই বলবে যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না। না না, আমার জন্য ওনাদের কথা শুনতে হবে, এমন সহ্য হবে না গো। আমার নিয়ে চলো, কোথায় যেতে হবে বলো? কিন্তু এইভাবে তুমি কোথায় যাবে? অসম্ভব। এই অবস্থায় গেলে নীল স্যারের মান থাকবে? ওই তোমার ওই বেনারসি গয়না টয়নাগুলো কোথায় রেখেছো? শিগগির বলো। তোমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে আমি যাবো ওখানে। কোথায় রেখেছো বলো? সে তো আমার বের কাপড় গো, আমার ঘরে রয়েছে। কিন্তু বৌভাতের দিন তো শ্বশুর বাড়ি থেকে যে কাপড় দেয় সেই কাপড় পরতে হয়। তোমাকে আমি বলেছি না, এখানকার নিয়মগুলো সব আলাদা। চলো, সব কাপড় চোপড়গুলো পরতে হবে, তৈরি হতে হবে, আমার সঙ্গে যেতে হবে। এই শোনো, তোমরা একটুখানি নিজেরা চালিয়ে নিতে পারবে তো? আমি একটুখানি নিয়ে যাচ্ছি ওকে। এই এসো প্লিজ, একটু চালিয়ে নাও তোমরা। অসামান্য, এত অসাধারণ প্রেজেন্টেশন, না জানি এই খাবারের স্বাদ কি অপূর্ব হবে। থ্যাংক ইউ। এই রাইসটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, বাট আমি ঠিক ধরতে পারছি না। এরকম মানে সেই একই রাইস, কিন্তু একটা এক্স ফ্যাক্টর আছে। বলি, শুনছো কি বলছেন? হ্যাঁ শুনছি। হ্যাঁ, আমাদের চেষ্টাটাই তো সেটা ছিল। তাহলে আমি বলি, আপনি আপনার চেষ্টায় সফল। থ্যাংক ইউ। আপনি কিন্তু সবকটা আইটেম কিন্তু খাবেন, টেস্ট করবেন। মানালিদের কাউকে পাঠাবো নীলের খোঁজ করতে? না, সেটা ঠিক হবে না। ওয়েটারদের কাউকে। আপনি এক কাজ করুন তো, দেখুন তো, আপনি এইটা একটু টেস্ট করে দেখুন কিরকম লাগে। আমার মনে হয় আপনার খুব ভালো লাগবে। আপনি যখন বলছেন নিশ্চয়ই ভালো লাগবে।
দারুণ, বাট এটা কি প্রিপারেশন অ্যাকচুয়ালি? এটা হচ্ছে আনারস দিয়ে চিকেন। এই যে দেখছেন আনারসের ভেতরে রাখা, আসলে এখান থেকেই সার্ভ করার জন্য ওখানে তুলে রাখা হয়েছে। এটার নাম হচ্ছে আনারসি মোরগ। ওয়াও, ফ্যান্টাস্টিক।